সদস্যের 3টা গুণ থাকলেই এনাফ। সেটা হচ্ছে সততা, জবাবদিহিতা আর হচ্ছে মানে উন্নয়ন করার মানসিকতা। এই 3টা যদি একজনের মধ্যে থাকে তাহলে আমি তাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য ভোট দিব। আমার মনে হয় শিক্ষা খাতটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা যদি সবাই শিক্ষিত হই, মানে ভালো মানুষ হতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সামগ্রিক দিক থেকে আমরা উন্নত হতে পারবো। তো তারপর হচ্ছে আরও এছাড়াও আমাদের দেখা যায় যে শিক্ষিত হওয়ার পরেও ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বেকারের সংখ্যা অনেক বেশি। সো আমাদের গ্রাম পর্যায় থেকে শুরু করে প্রত্যেকজন স্টুডেন্টকে বা নাগরিককে যদি খুব ভালোভাবে ট্রেনিং দিয়ে মানে কর্মক্ষম করে তোলা যায়, তো এটা একটা ভালো দিক হতে পারে আমাদের অগ্রগতির জন্য। তো এটাই আমার মনে হয়। সে আগের সরকারের মতো মানুষের উপর টর্চার না করলেই হয়। আর অবভিয়াসলি আমরা চাই যে দেশের উন্নতি হোক, আর আমাদের এডুকেশন সিস্টেমের উন্নতি হোক, এটা মেইন। আর মেয়েদেরও সেফটি থাকুক এই দেশে, যেটা এই দেশে এখন একদমই নাই। এখন অ্যাব্রোডের যেভাবে অ্যাব্রোডের এডুকেশন সিস্টেম যেরকম, আমি চাই যে আমাদের দেশেও সেরকমই হোক। আর যেহেতু এখন তারেক রহমান স্যার এসেছেন, তো আই হোপ যে উনি ভালো কিছুই করবেন, যেহেতু উনি অনেক বছর ধরে ইউকেতে থেকে আসছেন। সো সংসদ সদস্য চাই যারা হচ্ছে রাষ্ট্রকে সবার আগে রাখবে, দলীয় কোনো আদর্শকে আগে রাখবে না, যারা জনগণের উন্নয়নের কাজ করবে, কোনো দল বা কোনো ব্যক্তি বিশেষে কাজ করবে না। এজন্য আমি তারুণ্য যে সংসদ সদস্য চাই সেটা হচ্ছে তারুণ্য নির্ভর চাই। এখানে কোনো প্রবীণ ব্যক্তি যারা হচ্ছে চাঁদা নেয়, যারা হচ্ছে খুন, লুট, তারপর টেন্ডারবাজি এসবে জড়িত, তাদের আমি চাই না। যেমন আমরা চাই নতুন বাংলাদেশ, তেমন তারুণ্য শক্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি। এজন্য আমরা কখনোই চাই না যারা অতীতে বাংলাদেশের দুর্নীতিকে চ্যাম্পিয়ন করেছে তাদের আবার সংসদে আনতে। আমরা চাই যারা জুলাইয়ের পরবর্তী সময়ে রক্ত দিয়েছে, যেমন আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তাদের মতো নেতারা যারা জনগণকে সবার আগে রাখেন, তাদেরকে আমরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে চাই। আমার কাছে মনে হয় এটাই সবচাইতে বেশি তার মধ্যে এই চিন্তাভাবনাটা থাকা উচিত যে সে নিজের স্বার্থের কথা ভাবার আগে সে দেশের স্বার্থের কথা চিন্তা করবে, জনগণের কথা চিন্তা করবে। এটাই আমি মনে করি এখন কর্মসংস্থানের নিয়ে চিন্তা করা দরকার, কারণ এটা অনেক বড় একটা ইস্যু। এখন মানে বেকারত্বের সংখ্যা বাড়ছে আর কি, মানে যারা হচ্ছে পড়াশোনা শেষ করে অনেকে যে কিছু করতে পারছে না, চাকরি করতে পারছে না বা কিছু নিজেরা উদ্যোক্তা হওয়ার মতো হচ্ছে একটা সাহস লাগে, যে সেটাও অনেকের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যেই নেই। সেহেতু মানে যে বেকারত্বটা মানে হ্রাস করা যায় যেভাবে, এই জন্য আর কি এটার জন্য সবচেয়ে বেশি পদক্ষেপ নেওয়া উচিত। এই 13দশ জাতীয় সংসদ নির্বাচনে একজন নেতার বৈশিষ্ট্য হবে যে বাংলাদেশকে যারা বুকে ধারণ করে, বাংলাদেশকে তারা ধারণ করে, এবং আগামীর যে তারুণ্য যে পালস বুঝে যারা রাজনীতিতে, যারা তাদেরকে পালস বুঝে রাজনীতি করবে, তাদেরকে আমরা অবশ্যই চুজ করব। এবং আমি মনে করি তরুণ সমাজ এমন নেতৃত্ব বেছে নেবে। আচ্ছা, আপনারা অবগত আছেন দীর্ঘ 17 বছর স্বৈরাচারী শাসনের পর জুলাই বিপ্লব আন্দোলনের মাধ্যমে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, নির্বাচনের যে পরিবেশ, সেটাতে অবশ্যই আমরা মানে গতানুগতিক যে সিস্টেম ছিল সেটাকে ভেঙে আমরা বর্তমানে নতুন যে সিস্টেমগুলো অথবা আমাদের নতুন রাষ্ট্রের যে অবকাঠামোগুলো, এগুলো তৈরি করার ক্ষেত্রে যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা তরুণদের পক্ষ থেকে হচ্ছে আমাদের বিশেষ করে আমি প্রথমে হচ্ছে বলবো আমাদের যে শিক্ষা সংস্কার, যেটা আমরা দেখেছি যে মানে বর্তমান তদন্ত কমিশন হচ্ছে তারা হচ্ছে অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের নামে কোনো সংস্কার হচ্ছে আমরা দেখিনি। অথচ শিক্ষা খাতে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ঘাটতিগুলো রয়েছে, যেগুলোর জন্য হচ্ছে আমরা উচ্চশিক্ষা, হচ্ছে আমাদের শিক্ষার মানোন্নয়ন, সেগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে আমরা চাই এমন একজন প্রতিনিধি নির্বাচিত হোক যার মাধ্যমে হচ্ছে আমাদের স্থানীয়, তাছাড়া হচ্ছে নগরভিত্তিক মানে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, তারপর হচ্ছে যাদের কাছে হচ্ছে রাষ্ট্র, জনগণ নিরাপত্তা বোধ করবে, এবং যাদের মাধ্যমে এলাকার উন্নয়ন হবে, মানে সার্বিকভাবে যে হচ্ছে আমাদেরকে তাদের যে ইশতেহার সেগুলো দিয়ে হচ্ছে বাস্তবায়ন করবে সঠিকভাবে। আমরা এমন একজন মানে নেতা চাচ্ছি। অনেক ত্যাগ এবং হচ্ছে পরিশ্রমের বিনিময়ে আমরা হয়তো একটা ভালো নির্বাচন দেখতে পাবো। পুরো জাতি আমরা আশা করে আছি আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পাবো, এবং সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা এমন জনপ্রতিনিধি চাই
যারা নিজেদের পকেট ভরানোর চেয়ে বেশি আমাদের দেশের মানুষের উন্নয়নের কথা ভাববে, আমাদের দেশের উন্নয়নের কথা ভাববে। যে আমাদের দেশ এখন যে পর্যায়ে আছে, উন্নয়নশীল দেশ থেকে আমরা অনেকটা উন্নত দেশের দিকে ধাবিত হওয়ার পথে চলমান। সেই চলমান প্রক্রিয়াটাকে আরও বেশি ধাবিত করে আমরা একসময় উন্নয়নশীল না, আমরা উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই বিশ্বের বুকে। এখন মানে জনপ্রতিনিধি কি কাজ করা দরকার বলে আপনি মনে করেন? অবশ্যই প্রথমে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে মনোযোগ দেওয়া উচিত, কারণ বিগত 15 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসের মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা। শুরুতেই শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া উচিত, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা দেশের শিক্ষিত জাতি যত বেশি গড়ে উঠবে, সেই দেশ তত বেশি উন্নতির দিকে ধাবিত হবে। এরপরে যদি বলি তাহলে সামাজিক আর্থিক যে ব্যবস্থাগুলো আছে, পারিপার্শ্বিক যে পরিস্থিতি, একটা সুনাগরিক দেশের গড়ে তোলা, একটা দেশের আর্থিক অবস্থা বেটার করে তোলা। এই যে আমাদের দেশে অনেক সম্পদ আছে, সেই সম্পদগুলোর যে প্রপার ইউজ করা যাবে, সেগুলোকে ইউজ করে যদি আমরা আরও বেশি নিজেদেরকে গ্রো আপ করতে পারি, এটাই আমাদের চাওয়া।